একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাইলের মধ্যে, সেই ব্যক্তি 99টা খুন করেছিল, 99টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে। তার তওবা আছে কি না এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন। তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে, আবেদকে যে বেশি বেশি ইবাদত করে। আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম, কথা বুঝতে পারছেন? আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে, আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে ইবাদত করে। এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তওবা হবে? সে আবেদ বলেছিল যে তুমি 99টা খুন করেছো, তোমার কিসের তওবা? তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে 100টা মার্ডার পূর্ণ করেছিল। এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে। তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন, তার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি উত্তর দিবে। সে আলেম তাকে জানালো যে হ্যাঁ, তোমার তওবা করার সুযোগ আছে, তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো। এবার সে তওবা করলো, করার পরে কি করতে হবে পরামর্শ চাইলো। আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও, অনেক দূরে হিজরত করো, যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে, নতুন জীবন গঠন করো। সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন। এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো, কে তার রূহটা কবজ করবে, কে তার রূহটা নিয়ে যাবে। আপনারা জানেন যদি রূহটা নিয়ে যায় আযাবের ফেরেশতা, তার মানে কি? তার ফয়সালা কি? জাহান্নাম। জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন। সে তওবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে, যে রাস্তাটা থেকে সে যাচ্ছিল। আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো, কোন রাস্তার পরিমাপটা বেশি, সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা? তো তওবার রাস্তার লম্বা বেশি দেখালো, এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। একজন মহিলা ব্যভিচারিণী, ব্যভিচার বোঝেন তো? আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না। তো জিনা, জিনা তো বোঝেন, হারাম সম্পর্ক, কাছে আসার গল্প শুনেছেন? কাছে আসার গল্প কার কাছে? একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম মেয়ের কাছে যাবে, এই হলো গল্প। জিনা, ব্যভিচার। একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল, সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি, তিনিও বনু ইসরাইলের। বনু ইসরাইল কারা ছিলেন তো? কারা? রোহিঙ্গারা? কারা বনু ইসরাইল? কারা? কার সন্তানদেরকে বনু ইসরাইল বলা হয় বলেন? শুধু ওয়াজ শুনলে হবে না তো, কিছু শিখতে হবে তো। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, একজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, সরি ইসহাক আলাইহিস সালাম। ঠিক বলেছেন, মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায়। একজনের নাম কি? ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। এবার মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই বনু ইসরাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন। ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সব বনু ইসরাইলের মধ্যেই। শত শত নবী সব বনু ইসরাইলের মধ্যেই।
আর ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বনু ইসরাইলের আরেকজন ব্যক্তি, সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে। মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। আর আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নেই। তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবেন, এটা ওর ধারণা। আকীদা কুফরি না? কুফরি বোঝেন না? যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না, এই আকীদা কি ঈমানের আকীদা না কুফরি? আকীদা কুফরি। কুফরি আকীদা নিয়ে সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে। তার মৃত্যুর পর সন্তানরা তাই করলো। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও, এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও। হাদিস কিন্তু সহিহ। প্রকৃতি আল্লাহর কথা শোনে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে না? এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না? আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায়, আমার বান্দারা সব মাদক খায়, আমার বান্দারা সব জেনা করে, আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দেবে। সাগর তার কথা শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো। জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে। আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম। 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না, ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে।